হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মাত্র এই ভিডিওর শুরুতে যে ইন্ট্রো টেমপ্লেটটি দেখতে পেলেন, এটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা নতুন ইউটিউবার আছেন তারা চ্যানেল খুলেই ভাবতেই থাকেন যে কিভাবে আমাদের ভিডিওর জন্য ইন্ট্রো টেমপ্লেট তৈরি করব। আজকে আমি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে ফুল প্রসেসটি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে ইন্ট্রো টেমপ্লেট তৈরি করবেন। আর ইন্ট্রো টেমপ্লেটটি তৈরি করতে আপনাদের দুটো জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে কাইনমাস্টার অ্যাপ অ্যাপ্লিকেশন, আর একটি হচ্ছে ইন্ট্রো টেমপ্লেটটির। তো দুটোরই ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটিকেও স্কিপ করে দেখবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা আপনাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করে নেবেন। নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে রেশিওটি সিলেক্ট করবেন 16.9, এরপর ক্রিয়েটে দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনারা ইমেজে ক্লিক করবেন। দেন এখান থেকে কালো ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন। দেন এখান থেকে ক্রসে দিয়ে দিবেন। দেন এখান থেকে আবার আপনারা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করবেন, করার পর এটা 14 সেকেন্ডে রাখবেন। রাখার পর ব্যাগে চলে আসবেন, এটাকে আবার স্টার্টিং পয়েন্টে নিয়ে আসবেন। দেন এখন আমাদের চ্যানেলের ব্যানারটিকে এখানে অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশানে। দেন এখান থেকে মিডিয়াতে এখন আমাদের চ্যানেলের ব্যানারটিকে সিলেক্ট করব আমরা। এরপর আমরা চ্যানেলের ব্যানারটিকেও 14 সেকেন্ডে রাখবো আমাদের কালো ব্যাকগ্রাউন্ডের সমান। এরপর আমরা স্টার্টিং পয়েন্টে আসব। এখন এটা আমরা একটু ছোট করে নিব নেমটা, চ্যানেলের ব্যানারটি। এরপর আমরা ব্যাগে দিয়ে দিব। এখন আমরা যে ইন্ট্রো টেমপ্লেটটি ডাউনলোড করলাম সেই ইন্ট্রো টেমপ্লেটটিকে এখানে অ্যাড করতে হবে। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশানে। দেন এখান থেকে মিডিয়াতে। এরপর আমরা ইন্ট্রো টেমপ্লেটটিকে খুঁজে নেব। এরপর এটাকে আমরা ফুল স্ক্রিন করে নিব। এর জন্য আমরা চলে যাব স্পেক স্ক্রিনে, এখান থেকে ফুল স্ক্রিনে। দেন এখান থেকে ব্যাক, আবার ব্যাক। এখন আমরা আবার ইন্ট্রো টেমপ্লেটটিকে সিলেক্ট করব, করার পর একটু নিচে আসব। এখানে দেখতে পারবো আমরা কোমা কি নামে একটি অপশন, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এটা এনাবল করে দেব। তারপর আমরা ব্যাগে চলে আসব। এখন আমরা এটা আস্তে আস্তে এই সমান নিয়ে যাব, এই যে এখানে আনবো। এখানে আমাদের চ্যানেলের নেমটি অ্যাড করব। এর জন্য আমরা চলে যাব লেয়ার অপশানে। দেন এখান থেকে টেক্সটে আমাদের চ্যানেলের নেমটি দিব। দেন এখান থেকে ওকে। এরপর এটা একটু জুম ইন করে নেবেন। নেওয়ার পর এখানে এখন আমরা এই নেমটির কালারটি চেঞ্জ করে নিব। এর জন্য একটু নিচে আসব। আসলে এখানে দেখতে পাবো কালার নামে একটি অপশান, এটা ওপেন করে নিব। এরপর এটার আমি একটা কালার দিব, পিঙ্ক কালারটি দিচ্ছি। এরপর ব্যাগে চলে আসব। এখন আবার নেমটিকে সিলেক্ট করব, করার পর আমরা এটার একটি ফন্ট দিব। এজন্য যে ডাবল এ ফন্ট যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেন একটু নিচে আসবেন, এখানে অনেক ফন্ট দেওয়া আছে, আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, লাইক দিস। আমি এটা নিচ্ছি। এরপর ডান টিক মার্ক। এখন আমরা এই নেমটির একটি অ্যানিমেশন দিব। এর জন্য চলে যাব আমরা ইন অ্যানিমেশন অপশানে। দেন এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করব আমরা লেয়ার বাই লেয়ার। এই যে দেখতে পাচ্ছেন লেয়ার বাই লেয়ার। আর এটার স্পিডটা আমরা রাখবো 1.5-এ। দেন এখান থেকে ব্যাক, এখান থেকেও ব্যাক।
এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে চ্যানেলের ব্যানারটি আছে সেটা ওখানে অ্যাডজাস্ট হয়নি। এর জন্য আমরা চ্যানেলের ব্যানারটিকে সিলেক্ট করব, দেন এটা অ্যাডজাস্ট করে নেব ছোট করে। এরপর আমরা ব্যাগে চলে আসব, এটাকে আবার আমরা স্টার্টিং পয়েন্টে নিয়ে যাব। এরপর আমরা আমাদের ইন্ট্রো টেমপ্লেটটিকে যে বানালাম আমরা প্লে দিয়ে দেখব যে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি বানাতে দেখতে কেমন হলো। তো ফ্রেন্ড, দেখতেই পেলেন যে খুব কম সময়ে একটা ইন্ট্রো টেমপ্লেট তৈরি করে ফেললাম। এখন ফ্রেন্ড, ছোট্ট একটা সেটিংস করতে হবে আমাদের। এর জন্য বাম দিকে এই যে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব, দেন এখান থেকে ভিডিওতে। এরপর এটা টিকমার্কটা উঠিয়ে দিব, দিয়ে এটা 100-এ রাখবো। রাখার পর আমরা এখান থেকে ক্রস করে দিব। দেওয়ার পর এখন আমরা আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি সেভ করব। এর জন্য আমরা এই যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব, দেন এখান থেকে এটা ফুল করে দিয়ে সেভ ভিডিওতে দিয়ে দিব। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন যে আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি সেভ হচ্ছে আমাদের স্টোরেতে। ওয়েট, তো ফ্রেন্ড, আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে, আমাদের ইন্ট্রো টেমপ্লেটটি। আপনারা দেখতেই পেলেন কত সহজে এবং কত কম সময়ে একটি ইন্ট্রো টেমপ্লেট আমরা তৈরি করে ফেললাম। আর আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।